হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অন্তত এবার আমরা নিশ্চিত হয়েছি যে এবার সমস্ত গ্র্যান্টিনেট কর্মচারীরা ডিএ পাবে, যেটা আমাদের এতদিন সন্দেহ ছিল, এটা সাসপিসিয়াস থিং ছিল যে দেবে কি দেবে না অমুক তমুক। কিন্তু এবার আমরা নিশ্চিত হয়েছি যে বোধহয়, কেন বললাম বোধহয়, সেটাকে আমরা ব্যাখ্যাতে আসছি যে ডিএ আমরা পাব। কেন না, আজকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে। যদিও আজকে আমি ভিডিও করছি, আজকে হচ্ছে 11 এপ্রিল, কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে 10 এপ্রিল। আমরা সবাই জানি যে একমাত্র ফিনান্স ডিপার্টমেন্টের যে যে সমস্ত নোটিফিকেশান হয় বা গ্যাজেট বেরোয়, সেগুলো যতক্ষণ না পর্যন্ত আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ আমরা দেখতে পাবো না। আর সব ডিপার্টমেন্টে কী হয়, সঙ্গে সঙ্গে সেগুলোকে আপলোড হয়ে যায়, কিন্তু একমাত্র ফিনান্স ডিপার্টমেন্ট আপলোড করতে তারা মানে একটা সম্পূর্ণ তাদের ডিসক্রিপশনারি পাওয়ার যে আমরা আপলোড করবো কি করবো না। তো এটা গতকাল এই মেমোটা বেরিয়েছে, কিন্তু এটা আজকে আমাদের সামনে প্রকাশ্যে এসছে, যার মেমো নাম্বার 1338 উইদিন ব্র্যাকেট 7 FP2, এবং এটা 10 এপ্রিল 2026। এখানে কি বিষয়বস্তু কি না, এটা এখানে গ্র্যান্টিনেডের সমস্ত গ্র্যান্ট ইন এর যে যত আছে কর্মচারী, তার সেই কর্মচারী সেই বিভাগের সেই ডিপার্টমেন্টের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারির উদ্দেশ্যে এই চিঠিটা ইস্যু করা হচ্ছে। এখানে আমি একটু বলে দিই, যেখানে আছে অ্যাডিশনাল সেক্রেটারি মানে হায়ার সেকেন্ডারি এডুকেশানকে বলা হচ্ছে, আবার অ্যাডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশানকে বলা হচ্ছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে বলা হচ্ছে স্কুল এডুকেশান, যার মধ্যে প্রাইমারি পড়ে, মধ্যশিক্ষা পড়ে, কারণ এখানে প্রাইমারির নাম নেই। তাই এখানে স্কুল এডুকেশান মানে আমরা বলতে পারি যে ক্লাস 12 পর্যন্ত হতে পারে, আবার 10 পর্যন্ত হতে পারে। আবার এখানে লেখা আছে কি হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশান। এরপরে আছে আরবান ডিপার্টমেন্টের এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, মাদ্রাসা বা মাইনরিটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি এবং পঞ্চায়েত ও রুরাল ডিপার্টমেন্টের সেক্রেটারি। প্রত্যেকটা সেক্রেটারির উদ্দেশ্যে এই নোটিফিকেশানটা করা হচ্ছে। কেন করা হচ্ছে আমি এটাকে সহজ করে 3টে পয়েন্টে বলছি। প্রথম পয়েন্টে বলছি, নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে 1 এপ্রিল 2026 ফিনান্স ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল, যেখানে ফিনান্স সেক্রেটারি তার প্রভাত মিশ্র মহোদয় সমস্ত ডিপার্টমেন্টের প্রধানদের নিয়ে একটা মিটিং করেছিল। সেখানে তার নির্যাস কী বলা হয়েছিল, নিশ্চয়ই আমি এর আগে একটা ভিডিওতে করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা কীভাবে ডিসবার্স করা হবে তার একটা রূপরেখা তৈরি করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারির উদ্দেশ্য যে আপনারা একটা পদ্ধতি বলুন, যে পদ্ধতির মধ্য দিয়ে সবগুলো ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ দেওয়া যাবে। তো সেইটাকে সিকুয়েল করে যেটা 10 তারিখ, যেটা আজকে আমাদের প্রকাশ্যে এসে এখানে কী বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ইট ওয়াজ রিকোয়েস্টেড দ্যাট কনসার্নড ডিপার্টমেন্ট would formulate a standard operating procedure by SOP for the disbursement of the arrear, dearness allowance or dearness relief and share with the finance department। অর্থাৎ 1 এপ্রিল 2026 যে নির্দেশিকার যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারিকে যেভাবে একটা নির্দেশ দেওয়া হয়েছিল, তারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করবে, যেখানে তারা কীভাবে ডিসবার্স করা হবে সেই বিষয়ে তাদেরকে ওখানে 1 এপ্রিল একটা অনুরোধ করা হয়েছিল। কিন্তু যেটুকু মনে হচ্ছে যে সেই অনুরোধে বোধহয় সাড়া দেয়নি। অর্থাৎ আমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশান বলুন, স্কুল এডুকেশান বলুন, মাস এডুকেশান বলুন, আরবান ডিপার্টমেন্ট বলুন, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার বা মাইনরিটি বা মাদ্রাসা বা ট্রান্সপোর্ট বা পঞ্চায়েত বা রুরাল, যেটা তাদের মানে সেই ফিনান্স ডিপার্টমেন্টের মনে হচ্ছে বা তারা যে কথাটা বলতে আছে, তাদের নাকি সেই রিকোয়েস্টটাকে রাখেনি এই ডিপার্টমেন্টের সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডিশনাল সেক্রেটারিরা। তার জন্য 2 নম্বর পয়ে বলছে, উই হ্যাভ নট ইয়েট রিসিভড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফ্রম ইউর এন্ড। অর্থাৎ যেটা 1 এপ্রিল 2026 আপনাদেরকে বলা হচ্ছিল যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করবেন, যেখানে কীভাবে ডিসবার্স করা হবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিয়ারনেস রিলিফ, কিন্তু সেটাকে আপনারা এখনও পর্যন্ত ফিনান্স ডিপার্টমেন্টের অফিসে এসে পৌঁছায়নি। অর্থাৎ সহজ বাংলায় যে বিভিন্ন ডিপার্টমেন্টের মাথারা
তাদেরকে নাকি 1 এপ্রিল রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করুন, যে কীভাবে করবো ডিএ, তার একটা রূপরেখা দেন। সে রূপরেখা নাকি কেউ দেয়নি। তাই এবারে লাস্ট পয়েন্টে বলা হচ্ছে, প্লিজ এক্সপিডাইট টু সেন্ড দি সেম টু দি ফিনান্স ডিপার্টমেন্ট বাই 13th এপ্রিল 2026। তাই অতি দ্রুত 13ই এপ্রিল 2026-এর মধ্যে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটাকে আপনারা ফর্মুলেট করুন, যাতে কিনা ডিসবার্স করা যায়। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে সরকারের একটা মতি বা গতি ফিরেছে, যেখানে তারা মনে হয়েছে যে হ্যাঁ, গ্যান্টিনের কর্মচারীরাও আমার ওয়ার্কার্স, তাদেরকেও ডিএ দেওয়ার প্রয়োজন আছে। তবে না আঁচালে বিশ্বাস নেই। এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।